প্রেমের ভেতর আটকে সকাল, বাইরে সময় ছোটে, সাত আসমানের সাতটা কোণে সাতটা তারা ফোটে। রাতটা যত ঘনায় তত তারার আলো বাড়ে, সাত চম্পার পারুল কথায় নিশি হারায় ভরে। সাতটা দিনের রোজ নাম চাঁদ পাতা লেখায় ভরে, সাত রঙেরই দুঃখ সুখের গান যেন সাত সুরে। সাত সড়কের স্বপ্ন চোখে, কেউ ছোটে কেউ ওড়ে, তার নদী ছুটছে যেমন সাত সমুদ্রে। আট প্রহরের জীবন জুড়ে সাত কাহনের ভিড়, আধার আলোর গল্প যে সাতটি তারার তিমির, সাতটি তারার তিমির। বাবু, তোমাকে আমি সন্ধ্যা থেকে একটা কথা বারবার বুঝিয়ে যাচ্ছি যে আমার কিছু হয়নি, আমি ফাইন। তারপরে কেন বারবার একই প্রশ্ন করছো? আমি কি শান্তিতে একটু কাঁদতেও পারবো না? আমাকে কাঁদতেও দেবে না তুমি? তোমার সাথে থাকি বলে কি আমার একটু কাঁদার অধিকার নেই? সবসময় তোমার সব প্রশ্নের জবাব আমাকে ভেবে দিতে হবে। এবারে আমি ছেড়ে দেবো। কোথায় যাবা? জানি না কোথায় যাবো। আচ্ছা, এসবের কি খুব দরকার ছিল? কেন? মানুষ কি শুধু দরকারি কাজগুলোই করে, অদরকারি কাজগুলো করে না? তাছাড়া তোমাকে তো আমার কফি খাওয়ানোর কথাই ছিল, সেটা যখন হলো না, চলে আসতে হলো, তাই একটু প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছি। কি পারুল? পারুলের মনে হয় আমাকে নিয়ে অনেক কৌতূহল হচ্ছে। এই পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যে ব্যাপারে ওর কোনো কৌতূহল নেই। পারুল, এদিকে এসো, এদিকে এসো। লুকিয়ে লুকিয়ে দেখতে হবে না, সামনে থেকে দাঁড়িয়েই দেখো, উনি মাইন্ড করবেন না। পারুল, আমি আর তোমার এই আপা, আমরা একই অফিসে কাজ করি। আমার নাম ইশতিয়াক, সবাই ইশতি বলে ডাকে। আর তোমার কি আর কিছু জানতে ইচ্ছে করছে আমার ব্যাপারে? দারুণ। হ্যাঁ, দারুণ। থ্যাঙ্কস ফর কফি এন্ড ফর স্যান্ডউইচ। আমাদের কিন্তু কথায় কথায় থ্যাঙ্কস আর সরি বলার অভ্যাসটা বাদ দিতে হবে। বাদ দিলাম। এক দেশে এক পরী ছিল, নরম তুলতুলে দুটি পালকের দুটি ডানায় চেপে পরীটা ঘুরে বেড়াতো। ফুলের দেশে যেত, পাখির দেশে যেত,
আপন মনে ঘুরে বেড়াতো পরিটা। পরিটার একটা নিজস্ব জগৎ ছিল, যেই জগৎটা ছিল স্বপ্নের রঙে রাঙানো। ঘুরতে ঘুরতে একদিন পরিটা ভুল করে মানুষের দেশে চলে এলো। একটা মানুষকে দেখে ওর মনে হলো, আহ কি সুন্দর। পরিটা মুগ্ধ হয়ে ওই মানুষটার দিকে তাকিয়ে থাকলো। সময় কেটে গেল, প্রহর কেটে গেল, সন্ধ্যা হয়ে এলো। এদিকে সন্ধ্যার মধ্যে না ফিরতে পারলে পরিস্থানের দরজা বন্ধ হয়ে যায়। পরিটা এত মুগ্ধ হয়ে তাকিয়েছিল যে কখন সন্ধ্যা হয়ে গেছে ও বুঝতেই পারল না। পরিটার আর নিজের দেশে ফেরা হলো না। রংহীন এই বিবর্ণ পৃথিবীতে পরিটা বেঁচে থাকলো স্বপ্নের মতোই মানুষটাকে আঁকড়ে ধরে। আর ওই মানুষটা ধীরে ধীরে পরিটার সবগুলো পালক খুলে ফেলতে লাগলো। ঘোড়াও দাঁড়িয়ে ঘুমায় আর তুইও হেঁটে হেঁটে ঘুমিস। আরে বলিস না, রবীন্দ্র গবেষণায় লিখতো আমি, যা ইন্টারেস্টিং। আন্টি কই? এই যে মা চলে এসছে। এক কাজ কর, তুই মার সাথে গল্প কর, আমি একটু একটু শেষ করে নিই। আর চাইলে তুই আমার রুমে বসতে পারিস। তোমার রুমে কি করবে? ঢুকেই তো বইয়ের উপর উপর হয়ে বসে থাকবে। কেমন আছো মা? ভালো আছে আন্টি, আপনি কেমন আছেন? ভালো। আবার চলে এলাম চালাতে। খুব ভালো করেছো, অবশ্যই চলে আসবে। নন্দিনী না থাকলেও আসবে, আমি আছি না। বই কিনতে টাকার অভাব হবে, পৃথিবীতে শান্তিরও অভাব হবে, কিন্তু এই বাড়িতে মানুষের অভাব হবে না। রাবণের গোষ্ঠী তো। মৃতি, তোর যখন ইচ্ছা তখন তুই চলে আসিস, কিন্তু আজকে তো সকাল সকাল আসলি কেন রে? কি ব্যাপার? কি ব্যাপার? স্কুলে যাবি না? স্কুলে যাবি না? স্কুলে তো আর যাবো না রে, চাকরি ছেড়ে দিয়েছি। গ্রেট, খুব ভালো করেছিস। এখন থেকে প্রতিদিন তোর বাসায় চলে যাব, আড্ডা মারবো, বই পড়বো, যা ইচ্ছা তা করবো, খুব মজা হবে রে। কি হলো?
দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো বসি। না না আন্টি, আপনি ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি। আপনি মনে হয় কাজ করছিলেন। এই বাড়িতে এত ফর্মাল হবার দরকার নেই। এই বাড়ির মানুষদের যারা বন্ধু, এই বাড়িটাও তাদের। জানি তো আন্টি, ছোটবেলা থেকেই তো দেখছি। কয়েক বছরের অনভ্যাসী ব্যাপারটা ভুলে গিয়েছিলাম। স্কুলে চাকরিটা হঠাৎ ছেড়ে দিলে অসুবিধা হচ্ছে না? না, ভালোই তো আছি। জীবনে ভালো থাকাটাই আসল। বসো, আসছি। না, যেভাবে চিঠিটা নিয়েও দৌড় দিল তাতে মনে হয় কোনো সংবাদ। আচ্ছা, অন্যভাবে তো আমরা ভাবতে পারি না। ও তো আমেরিকায় একটা কাজ করতো, সেই কাজটা হয়তো সে ফিরে পেয়েছে, ঠিক পজিটিভ। তারপরেও বুঝতে পারছি না আসলে। সে যাই হোক, আমার মনে হয় বিষয়টা তুষার জানতে পারে। ও তো শেয়ার করে তুষারের সাথে সবকিছু। তুষার এলেই আমরা জিজ্ঞেস করবো, ঠিক আছে? কি ব্যাপার, আপনারা সবাই এত অদ্ভুত ভাবে তাকাচ্ছেন কেন? তুষার, তুমি নিশ্চয়ই জানো। কি জানবো? এই তুষার, এই মৃত্তিকার কি আমেরিকায় বড় একটা চাকরি হয়েছে? কই, জানি না তো। ও, তাহলে সেরকম কোনো ব্যাপার না জেবিন। অ্যাটলিস্ট তুষার জানতো সেরকম কিছু হলে। কিন্তু মৃত্তিকা রেজিগনেশন দিল কেন? মৃত্তিকা চাকরি ছেড়ে দিয়েছে, তা তো জানো। জানি না। আচ্ছা, কি এমন ঘটলো হঠাৎ? মানুষের জীবনে তো কত ঘটনাই হঠাৎ করে ঘটে, ঘটে না? এনিওয়ে, শুধু শুধু এখন আর এসব কথা বলে কি লাভ? এটা মৃত্তিকার পার্সোনাল ইস্যু। আমাদের নতুন টিচার নিয়ে ভাবা প্রয়োজন। ও, তোমরা সবাই আছো দেখি? বাহ, সবাই আছে, শুধু একজন নেই। ইস, আমি ভেবেছিলাম বিজ্ঞান মেলাটা খুব শিগগিরই করব, কিন্তু মৃত্তিকাকে ছাড়া কিভাবে হবে? নতুন দেয়ালিকাও যা দারুণ লিখছিল না বাচ্চারা। আপা, সব হবে রে বা, তোমরা তো আছো। আপা, আমার মনে হয় মৃত্তিকা কোনো ব্যক্তিগত সমস্যায় আছে। আমারও তাই মনে হয়। আমাদের তো নতুন টিচার নিয়ে ভাবা প্রয়োজন। কিন্তু এমন যদি হয় আপা, মৃত্তিকার সমস্যা ফুরিয়ে গেলে ও যদি আবার ফিরে আসে? আমার মনে হয় মৃত্তিকা কোনো ব্যক্তিগত সমস্যায় আছে। আমারও তাই মনে হয়। আমাদের তো নতুন টিচার নিয়ে ভাবা প্রয়োজন। কিন্তু এমন যদি হয় আপা, মৃত্তিকার সমস্যা ফুরিয়ে গেলে ও যদি আবার ফিরে আসে? তাহলে তো আমাদের একটু অপেক্ষা করতে হয়, তাই না? হ্যাঁ আপা, আপনি ঠিক বলেছেন। এই, আমরা সবাই মিলে এক কাজ করি, চলো মৃত্তিকার ক্লাসগুলো আমরা ভাগ করে নিই, কেমন হবে? বাহ, তাহলে মৃত্তিকার সাথে কিন্তু যোগাযোগ রাখতে হবে, ওকে কিন্তু একা করা যাবে না। দেখি
আজকে কে জেতে আর কে হারে। এই অদিতি কনসেন্ট্রেট কর, অদিতি খেলায় কনসেন্ট্রেট কর। ওকে আচ্ছা অরিত্র, তোকে একটা কথা জিজ্ঞেস করি। বলো। তোর কোনো বন্ধু টন্ধু নেই? না, নেই, শুধুই বান্ধবী। ওই বানিয়ে বানিয়ে কথা বলবি না, এক ঘুষিতে দাঁত ভেঙে দেবো। আমি বানিয়ে কথা বললাম কখন? বানিয়ে কথা বললি না মানে? আমার তো তাও শুধুই বান্ধবী, আর তুই শুধু ঘুমের মধ্যে চেক করিস। মারবো একটা। এই থাম না। থামতে বলো। আমি ওকে 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 চুপ কর, চুপ কর। তোরা কি আমাকে খেলায় নিবি? তোর রবীন্দ্র গবেষণা কি শেষ হয়েছে? শেষ করতে পারলাম কো তোদের যন্ত্রণায়। তোর গবেষণা কখনো শেষ হবে? দেখছো না এখনো বই নিয়ে ঘুরছে। যা ভাগ। ওকে চলো, অনেক ঝগড়াঝাটি হয়েছে। শো 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 শো। মৃত্তিকা আসে নাই? মৃত্তিকা নেই বাসায়? না, ওই স্কুলে যায় নাই। ও না মানে বুবু, আমি তো স্কুল থেকে সরাসরি আসিনি, হয়তো গেছে হয়তো কোনো কাজে। আসো, বসো বসো। বাসার মধ্যে এতগুলো টাকা, কখন কি হয়? তুষার, তুমি কি বলতে পারবা মিত্তির কি হয়েছে? কি হবে বুবু? না, কয়দিন ধরে মেয়েটা কিরকম জানি অস্থির অস্থির, খাওয়া নাই দাওয়া নাই, কথা টথা ঠিক মতো বলে না, কিছু জিজ্ঞেস করলে রেগে উঠে, রাতে ঠিকঠাক মতো ঘুমায়ও তো না। ওই দিন দেখলাম আবার কি জানি কতগুলো পোড়াইলো। আমার তো কিরকম যে চিন্তা লাগতেছে, কিছুই তো বুঝতে পারতেছি না, কি যে করবো, কারে জিজ্ঞেস করি, কি যে হইল কিছুই বুঝতেছি না, অস্থির লাগতেছে। নন্দিনী,